সাত সকালে নদিয়ার শান্তিপুরে ড্রাগ কন্ট্রোলের হানা, অবৈধভাবে তৈরি প্রসাধনী বাজেয়াপ্ত। সাত সকালেই চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়াপাড়া এলাকায় ড্রাগ কন্ট্রোল দফতরের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে হানা দেওয়া হয়। অভিযানের লক্ষ্য ছিল স্থানীয় বাসিন্দা কানাইচন্দ্র পালের বাড়ি। ড্রাগ কন্ট্রোল সূত্রে জানা গেছে, কানাইচন্দ্র পাল দীর্ঘদিন ধরে ড্রাগ কন্ট্রোলের কোনো রকম অনুমোদন ছাড়াই নিজের বাড়িতে নেল পালিশ, বডি অয়েল, আলতা, জেসমিন হেয়ার অয়েল সহ একাধিক প্রসাধনী সামগ্রী তৈরি করছিলেন। অভিযোগ, সম্পূর্ণভাবে অস্বাস্থ্যকর পরিবেশে এবং নিয়ম নীতি উপেক্ষা করেই এই প্রসাধনী দ্রব্যগুলি তৈরি হচ্ছিল। হানার সময় বাড়ির ভিতর থেকে একাধিক দাহ্য রাসায়নিক পদার্থ উদ্ধার হয়, যা বিপজ্জনকভাবে মজুত করে রাখা হয়েছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা বিভিন্ন রাসায়নিক ও প্রস্তুত প্রসাধনী দ্রব্য বাজেয়াপ্ত করেন। ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের মতে, এই ধরনের অবৈধ উৎপাদন শুধু আইনভঙ্গ নয়, সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। সেই কারণেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও অভিযুক্ত কানাইচন্দ্র পাল দাবি করেন, তিনি স্থানীয় পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরেই ব্যবসা চালাচ্ছিলেন। তার বক্তব্য, ড্রাগ কন্ট্রোলের আলাদা লাইসেন্স প্রয়োজন, এই বিষয়টি তিনি জানতেন না। তবে প্রসাধনী ব্যবহারে যদি কোনো মানুষের ক্ষতি হয়, তার দায় কে নেবে, এই প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ড্রাগ কন্ট্রোল ও পুলিশ প্রশাসন। কি নাম আপনার? কানাচন্দ্র পাল। এখানে কিসের ব্যবসা করতেন? নেল পালিশ, আর নেল পালিশ, আলতা, বডি। কি কি কোম্পানির? আপনি যে তেল লালতার ব্যবসা করে সেগুলো কি কি কোম্পানি? অলিজ লেখা আছে, অলিজ তেলের বাজার লেবেল। লেবেলগুলো কোথা থেকে আনেন? কলকাতা থেকে নিয়ে আসি। কতদিন ধরে করছেন? এই 7-8 বছর। তৈরি করতেন এখানে? হ্যাঁ, আমি নিজেই ঢালি। এই শিশি বোতল নিয়ে আসি, নিজেই ঢালি। এগুলো তৈরি করা শিখেছিলেন কোথায়? হ্যাঁ? আগে কোথাও কাজ করতেন? এগুলো তৈরি করা শিখেছিলেন কোথায়? আমি আমি নিজেই ঘুরে ঘুরে শিখেছিলাম। আমি চুড়িমালা বেচতাম তো আগে, চুড়িমালা বেচতে বেচতে এগুলো শিখেছিলাম। আচ্ছা, এই যে এগুলো তৈরি করছেন, এগুলো তো ড্রাগ কন্ট্রোলের পারমিশন লাগে, সেগুলো তো নেননি আপনি? না স্যার, আমি তো ওটা নিই না। ওটা একটা স্টেট লাইসেন্স ওই পঞ্চায়েত দিন বাই করে আমি ওই করে খাচ্ছি। তা আপনি পঞ্চায়েতে কি বলে ট্রেড লাইসেন্স নিয়েছিলেন? ওই স্টেশনারি মাল বিক্রেতা বলে। কিন্তু স্টেশনারি মাল তো আপনি বানাচ্ছেন বেআইনিভাবে। সেটা তো আমি এখন বেআইনি করছি, সেটা তো আমি জানি। আপনি বেআইনি করছেন, আপনি জানেন না? পেট চালানোর জন্য পেট চালানোর জন্য বেআইনি কাজ করা যায়? এই যে জিনিসপত্রগুলো রেখেছেন, যদি বাই চান্স কোনো কিছু হতো, পাড়া শুধু তো আগুন ধরে যেতে পারতো। এই গ্লিসারিন রয়েছে, স্পিরিট রয়েছে, যে কোনো সময় তো বড় সড়ো দুর্ঘটনা ঘটতো, তখন কি করতেন? তার দায়িত্ব কে নিত? কতজন সাথে জড়িত আছেন এই ব্যবসার সাথে? আমি একাই, আমার ফ্যামিলি। ট্রেড লাইসেন্স কার নামে? হ্যাঁ, ট্রেড লাইসেন্স কার নামে? আমার ছেলে না, প্রদীপ পাল। আপনার ছেলে কি করে? ছেলে করে যাচ্ছে, পড়াশোনা করে? ছোটো ছেলে পড়াশোনা করে বিয়ে পাস করি। তারাও আপনাকে কোনোদিন বলেনি যে এই যে বেআইনিভাবে ব্যবসা করছেন, আপনি বাবা হয়ে আপনারা তাকে সাথ দিয়ে দিল? আমি তো পরীক্ষার জন্য করছি, আর কি করি। এই যে সমস্ত নেল পালিশ, আলতা বানাচ্ছেন, এই যদি সাধারণ মানুষ মাখে, তাদের তো শরীর খারাপ হবে, সে দায়িত্ব আপনি নেবেন? পুলিশের কাছে কোনোদিন জানিয়েছিলেন যে আপনি এই ব্যবসা করেন? জানাননি? আর এই জিনিসপত্রগুলো আপনার কে দেয়, বিক্রি করে কে? কলকাতা থেকে নিয়ে আসি মডেল। আর তারপরে কোথা থেকে আনেন? কলকাতায় ইসরায়েল স্ট্রিট। আচ্ছা, আর তারপরে এইগুলো নেয় কে, কারা আপনার কাছ থেকে? আর দোকানে দিয়ে আসি। মানে সারা শান্তিপুর জুড়ে এই ব্যবসা মানে ছড়ানো আছে আপনার, মানে জিনিসপত্র যায়? হ্যাঁ, সমস্ত কসমেটিক্সের দোকানেই যায়। সেই ব্যবসাটা সেটা দিয়ে আসে কিভাবে দিয়ে আসেন? আমরা সাইকেল বাসে দিয়ে আসি, সাইকেলে দিয়ে আসি অনেক সময়। অর্ডার নেন কিভাবে? অর্ডার দোকান থেকে অর্ডার নিই। তার মানে শান্তিপুর জুড়ে যদি কারোর কোনো রকম শরীর খারাপ হয়, আপনার দায়িত্ব এই জিনিস মেখে, তখন তার দায়িত্বটা কে নেবে? আপনি নেবেন? আমরা তো নিজেরা মাখছি, তখন খারাপ হয়নি শরীর, নিজেরাই তো মাখি আমরা। ড্রাগ কন্ট্রোল তো বলছে আপনাদের কোনো পারমিশনই নেই এইসব রাখার। এবং প্রচুর দাহ্য জিনিস মজুত রয়েছে, যেখান থেকে বড় বিস্ফোরণ বা আগুন ধরে যাওয়ার অল্প কিছুদিন জানতাম। আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করছে? সেরকম কিছু জানি না কতদিন ধরে করছে। কিসের ব্যবসা করতে জানতেন? এই নেল পালিশের একটু ব্যবসা করতো। আচ্ছা, আজকে তো ড্রাগ কন্ট্রোল বলছে কোনো মানে ওনাদের সার্টিফিকেটই নেয়নি, মানে লাইসেন্সই নেয়নি ড্রাগ কন্ট্রোল। সেটা তো আমি জানি না। ভেতরে তো অনেক জিনিসপত্র রয়েছে, দাহ্য বস্তু, পুড়ে যেতে বলে তো পাড়াতেও আগুন লেগে যেতে পারতো। বিপজ্জনকভাবে রাখা সেরকম ছিল। জানতাম না। ওনারা কী ব্যবসা করে জানেন? না, তাও বলতে পারছি না। কতদিন ধরে ব্যবসা করে? সময় তো বলতে পারছি না, আইডিয়া নেই আমার। আপনারা পাড়া প্রতিবেশীদের কিছু বলেছে কোনোদিন? না।